বরিশাল নার্সিং ইনস্টিটিউটে চলছে অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি। সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। টানা ষষ্ঠ দিনের মতন আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা একাডেমিক শাটডাউন কার্যক্রম অব্যাহত রেখেছে ষষ্ঠ দিনের মতন আজকে। এখানকার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা 6 দফা দাবি নিয়ে তারা তাদের আন্দোলনে নামে। তবে আন্দোলনে নামার পরপর এই প্রশাসনিক ভবনে যখন তারা তালা ঝুলায়, সেই দিনে এই কলেজের 3 জন শিক্ষকের নেতৃত্বে বহিরাগত আরো 15-20 জন এসে তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং সেই অতর্কিত হামলা চালানোর প্রতিবাদে তারা তাদের কর্মসূচি আরো বৃদ্ধি করেছে। সেই জায়গা থেকে তারা এক দফায় নিয়ে এসেছে যতক্ষণ না পর্যন্ত সেই শিক্ষকদেরকে, 3 শিক্ষককে এখান থেকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখবে। এবং কার্যত টানা 6 দিন পর্যন্তই এই কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের যত ক্লাস ছিল সেই ক্লাস কিন্তু বন্ধ রয়েছে এবং প্রতিদিন সকাল থেকে তারা এই তাদের দাবির পক্ষে এখানে আন্দোলন অব্যাহত রেখেছে। এবং আপনি জানেন যে দেশব্যাপী নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের যে 6 দফা রয়েছে তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউজিসির নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ করতে হবে, ইন্টার্নশিপ ব্যবস্থায় স্বচ্ছতা পর্যাপ্ত নিয়ে আসতে হবে এবং পর্যাপ্ত শিক্ষক, আধুনিক প্রশিক্ষণ সুবিধার পাশাপাশি আবাসন সংকট নিরসন, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা সহ 6 দফা দাবি তারা অব্যাহত রেখেছে। এবং এই যে আন্দোলন চলছে সেটি প্রতিদিন সকালবেলাতেই আমরা দেখি যে নার্সিং কলেজের, বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজের মধ্যে যে নার্সিং কলেজের সেইখানটাতে তারা জড়ো হয়ে আন্দোলন অব্যাহত রাখে। তবে এখন দফা 1, সেটি হচ্ছে 3 শিক্ষকের পদত্যাগ বা অপসারণ করা। বরিশালের নার্সিং কলেজের যে আন্দোলন চলছে সেখান থেকে আমাদের কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম বরিশাল থেকে।